এই কয়েকদিন থেকে এত পরিমাণ ঠান্ডা দিয়েছে, ঠান্ডা আর সহ্য করতে না পেরে চলে আসলাম ভগবানের বানানো সুইমিং পুলে। তো বন্ধুগণ, এই ঠান্ডা আবহাওয়ায় কেমন আছো তোমরা? আমাদের এখানে তো কয়েকদিন ধরেই আকাশ থেকে প্রচুর বরফ পড়ছে। এত বরফ পড়া দেখে মাথা ঠিক এভাবেই ঘুরে যাচ্ছে। এই ঠান্ডা ওয়েদারে রুটি দিয়ে কাঁঠালের রস খাওয়ার মজাই আলাদা। এখন কেউ যদি কমেন্ট করতে চাও এত গরমে কাঁঠাল কি করে খাচ্ছ, তো ভাই কাঁঠালটা হয় গরমে। যাই হোক, আমি সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি, কিন্তু এ তো দেখি আমার টোটে আবার জট্টসা উঠছে। ভালো লাগে না, কয়েকদিন পর পর শুধু জট্টসা উঠতে থাকে। যাই হোক, কি আর করা যাবে, আমি আমার এই আহত ঠোঁট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সুইমিং পুলে যাওয়ার জন্য। আমি একা যাচ্ছি না, সাথে আছে আরো 3 জন। তো এই হলো আমাদের ভগবানের বানানো সুইমিং পুল, যেখানে একটুখানি রেগিস্তানেরও ফিল নিয়ে নিতে পারবে। উরি বাবা গো, কি করে আমার পায়ের তলা গেল। যাই হোক, এখন অবশেষে অনেক দিন পর সুইমিং পুলে নামছি। এখানে জল কিন্তু বেশি নেই, কারণ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে এখানে গলা পর্যন্ত জল হয়। যদি টানা 1 সপ্তাহের মতো বৃষ্টি হয়, তাহলে আমার কাকুদের বাচ্চার পর্যন্ত জল চলে আসে। উরি বাবাকে ডুব দিয়ে কি শান্তিটাই না লাগছে। আর ও তো মনে হয় জলে ধ্যান করা শুরু করে দিয়েছে। নদীতে যেহেতু এসেই পড়েছি, তাহলে ইনস্টা রিলসের জন্য কয়েকটা টেক নিয়ে নিই, কারণ আমি যেথায় যাবো রিলস তো সেথায় বানাবো। কিন্তু এই টেকটা নিতে গিয়ে আমার মোবাইলে প্রচুর জল ঢুকে গেছে। এই ভিডিও টেকগুলো নিতে কিন্তু আমাকে এই রিপোর্টার দিদি হেল্প করেছে। স্নান করতে করতে ভাবলাম ছোটবেলায় কিছু স্মৃতি মনে করা যাক, এই কারণে আগে জায়গাটাকে ভালো করে দেখে নিলাম, তারপর দিয়ে দিলাম ছোট্টখাট্ট একটা জাল। ছোটবেলায় কিন্তু আমরা পাড়ার যত বাচ্চা কাচ্চা ছিলাম সবাই একসাথে নদীতে স্নান করতে আসতাম। সবাই একসাথে সাঁতার কাটার কম্পিটিশন করতাম, ছোঁয়াছুঁই খেলতাম, লুকোচুরি খেলতাম। আমরা নদীতেই জলের মধ্যে লুকোতাম। উফ, ভাবতে পারো কি ট্যালেন্ট ছিল। ওইগুলো এখন স্মৃতি হয়েই রয়ে গেল, যেগুলো এখন সারা জীবন মনে থাকবে। যাই হোক, প্রায় 1 ঘন্টা ধরে লাফালাফি ঝাপাঝাপি করার পর ভাবলাম না, এবার উঠতে হবে। উঠতে তো মন চাচ্ছিল না, কিন্তু আরো যদি কিছুক্ষণ থাকি তাহলে পরে আর বিছানা থেকে উঠতে পাবো। যাই হোক, অনেকদিন পর নদীতে স্নান করে আমার খুবই ভালো লাগলো। তোমরাও কি নদীতে কেউ স্নান করো?